নিজের বাড়ির জন্য নিজে হাতে কোনো কিছু কেনাটা যে কি আনন্দের। যদিও বা আজকে আমি কোনো টাকা পয়সার সাহায্য করতে পারিনি, সবটাই মায়ের থেকে নেওয়া, তবুও নিজে হাতে কিনেছি তো। আর এই গরমে কিনতে গিয়ে যে কি অবস্থা হয়েছে বাড়ি এসে, সেটা আর নাই বা বলি। তো কি কিনতে গেছিলাম সেটা তো পুরো ভিডিও দেখলে আপনারা জানতেই পারবেন। তো সকালবেলাটা কিন্তু আমাদের শুরু হয়েছিল একদম গাছের গাছ পাকা কাঁঠাল দিয়ে। তো এটা হচ্ছে আমাদের গাছেরই কাঁঠাল, এই বছরই প্রথম হয়েছে। আর এই একটাই হয়েছিল। তো আমরা আগে বুঝতে পারিনি, গাছের থেকেই পেকে গেছে। তো সেন্ট যখন বেরিয়েছে তখন আমরা বুঝতে পেরেছি, তারপরে বাবা পেরে দিয়েছে। তো এইখানে দিদি এখন কাঁঠালটা ভেঙে নিচ্ছে। তো কেমন হয়েছে বছরের প্রথম, আর তারপরে গাছেও এই প্রথম হয়েছে এবছর, ওই জন্য কেমন হয়েছে কেমন খেতে হয়েছে সেটাই এখন আমরা টেস্ট করব। তো আমরা কাঁঠাল তেমন একটা পছন্দ করি না, তবুও একটু টেস্ট করলাম যেহেতু গাছে প্রথম হয়েছে। তো তারপরে আমরা সকালবেলা টিফিন করে সবাই মিলে এখন রেডি হয়ে গেছি একটুখানি বাজারে যাব বলে। তো এখানে রোদ তো এখন প্রচুর পরিমাণে, আর গরমও সেই পরিমাণে পড়েছে। আর ফ্রিজ থেকে একটা জলের বোতল নিয়েছি যেটা সম্পূর্ণ বরফ হয়ে আছে। তো দেখতে দেখতে কিন্তু আমরা মোটামুটি একদম পাণ্ডবেশ্বরের কাছেই চলে এসেছি। আর পাণ্ডবেশ্বরে কিন্তু নতুন রাস্তা তৈরি হচ্ছে। তো রাস্তাটা তৈরি হয়ে গেলে ভীষণ ভালো হবে। তো এখন রাস্তার জন্য পাশের যে রাস্তাগুলো সেটা একটু খারাপ আছে। তারপরে চলে এলাম আমরা জামা কাপড়ের দোকানে। তো এখান থেকে এখন আমরা জামা কাপড় নেব। তো এখান থেকে আমাদের জামা কাপড় নেওয়াও হয়ে গেছে। আরও বেশ অনেক কিছুই কিনলাম, নিজেদের জন্যও কিনেছি। তারপরে চলে এলাম আমরা হচ্ছে সবজির হাটে, এখান থেকেও বেশ অনেক কিছু নিতে হবে আমাদেরকে। তো এখানে নিয়ে নিলাম আদা রসুন, অনেক কিছু আর কি, যেগুলো আর কি প্রয়োজনীয় জিনিস। তো বেশ কয়েকদিন বাপের বাড়িতে থাকবো, তো সেই হিসাবেই আমরা বাজারগুলো করে নিচ্ছিলাম। আর গোটা হাটটা ঘুরে কোথাও শশা পাইনি, শুধুমাত্র এই একটা জায়গাতেই ছিল শশা। তো এখান থেকে আমরা শশা নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি আমরা একটুখানি চাট খাওয়ার জন্য। তো হাটের এইখানে এই চাটটা কিন্তু ভীষণ ভালো করে। তো বেশ খিদেও পেয়ে গেছে, ওই জন্য আমরা দুটো চাট নিয়ে নিলাম। তো নিয়ে এখন সবাই মিলে খেতে শুরু করেছি। আর জল কিন্তু আমি কিনে নিয়ে এসেছি দুটো। আর এত পরিমাণে গরম, 2 বোতল জল কিনেছি সেটাও কম হয়ে যাচ্ছিল। তো তারপরে চলে এলাম আমরা হচ্ছে এই দোকানটাতে। তো এখান থেকে এখন আমরা নিয়ে নেব হচ্ছে একটা ফ্যান। তো অনেকগুলোই দেখলাম, তারপরে এই স্ট্যান্ড ফ্যানটা আমাদের পছন্দ হয়েছে। তো এটা নিয়ে বাড়িতে চলে এসেছি, বাবা এখন এটা দেখছে যে কেমন হাওয়া হয় না হয়। তো আমাদের মতো ফ্যামিলিতে এই ছোটোখাটো জিনিসগুলো ভীষণভাবে দামি। তো সেটাও কিনতে পেরে ভীষণ খুশি লাগছিল, যদিও বা মা কন্ট্রিবিউট করেছে, আমি তো আগেই বললাম। তো গরম থেকে এসে এমন অবস্থা হয়েছে, একদম ফ্রিজ থেকে বরফ বের করে নিয়েছি, বাটিতে রাখা ছিল। তো সেটা এখন পুরো মুখে আমি বরফটা দিয়ে ঘষতে শুরু করলাম। আর এত পরিমাণে শান্তি লাগছিল যখন আমি বরফটা দিয়ে মুখে লাগাচ্ছিলাম, মনে হচ্ছিল একদম পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। যদিও মুখে লাগাচ্ছিলাম কিন্তু ভীষণ শান্তি লাগছিল। তো তারপরে চলে এলাম কি কি বাজার নিয়ে এসেছি সেইগুলো দেখার জন্য। তো আমরা কিন্তু বাইরেই বসে পড়েছি, ঘরে এত পরিমাণে গরম। তো বাইরে ফ্যান চালিয়েই বসেছিলাম উঠোনে, এখানে গাছের ছায়াতে। তো আজকে সেরকম সবজি বাজার করিনি, শুধু আদা রসুন লঙ্কা এই সামান্য এই কিছু জিনিসই বাজার করেছি। আর কিছু জামা কাপড় বাজার করেছিলাম, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে কিন্তু ছেলেদের জন্য নিয়ে এসেছিলাম, মানে আমাদের বাড়ির জামাইগুলোর জন্য এইখানে জামা নিয়ে আসা হয়েছে। যদিও বা দুটো জামাই ছিল না, শুধুমাত্র দুটো জামাইয়ের জন্য নিয়ে আসা হয়েছে। আর দুটো জামাই তো বাড়িতে নেই, ওই জন্য ওনাদের জন্য আনাও হয়নি। তো তারপরে এবার চলে এলাম আমাদের জন্য কিছু নিয়ে এসেছিলাম সেইগুলো দেখার জন্য। তো এই ড্রেসটা হচ্ছে আমি আমার জন্য নিয়ে এসেছি, এইগুলো হচ্ছে রেডিমেড একদম তৈরি করা। আমরা যেগুলো পাটিয়ালি প্যান্ট জামা যেগুলো আমরা বলি, সেগুলো আগে তো আমরা পিস কিনে তারপরে কাটাতাম, কিন্তু এটা একদম রেডিমেড তৈরি করা। ভীষণ পছন্দ হলো, একদম পিওর কটনের, ওই জন্য নিয়ে চলে এলাম।
তো এটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর কালো রং আমার ভীষণ প্রিয়। আমি ম্যাক্সিমাম আমার জামাকাপড় থাকে কালো রঙের। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো সেটা একটু জানাবেন। আর আরেকটা নিয়ে এসেছিলাম আমার দিদির জন্য। এটা হচ্ছে মেজদির জন্য। ও নিজেই পছন্দ করে নিয়েছে। তো যার যার নিজের নিজের পছন্দেই নিয়ে এসছে আজকে, অন্য কারোর পছন্দে আনা হয়নি। তো এটাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু আছে একটা ওয়ান পিস। এটাও পিওর কটনের ইক্কত ডিজাইনের আছে। তো কেমন লাগছে একটু জানাবেন। তো আরও কিছু আছে এখানেও, আরও দুটো ওড়না আছে, দিদির জন্য একটা লেগিংস প্যান্ট আছে। তো এইগুলো অনেক ছড়াছড়ি করে ফেলেছি, এখন সমস্ত কিছু গোছাতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।